আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমি সাকিব শাহরিয়ার। ভিন্ন ধর্ম মতদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। দর্শক, আজকে আমি কথা বলছি নওগাঁ গাজা সোসাইটি কার্যালয়ের সামনে বসা সাপ্তাহিক বৃক্ষমেলা থেকে। বর্তমান চলছে নভেম্বর মাসের প্রায় শেষ, আজ নভেম্বর মাসের 26 তারিখ। তো অল্প কিছুদিন অর্থাৎ আজ থেকে 4 দিন পরে আমাদের মাঝে ধরা দেবে ডিসেম্বর মাসের প্রথম থেকেই কিন্তু আমাদের আবহাওয়াতে মোটামুটি আকারের শীত পরিলক্ষিত হতে থাকে। অর্থাৎ আমাদের দিনের গড় তাপমাত্রা 15 থেকে 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে, কখনো কখনো 15 ডিগ্রির নিচেও নামতে দেখা যায়। আসলে শীতের সময় কিন্তু গাছ লাগানোর একটি উত্তম সময়। অর্থাৎ অনেক ফুল গাছ রয়েছে, বিশেষ করে যে গাছগুলো শীতের সময় হয়ে থাকে, অর্থাৎ শীতের সময় সেই গাছগুলোতে ফুল দিয়ে থাকে। যেমন চন্দন মল্লিকা থেকে শুরু করে আরো অনেক ফুলের গাছ রয়েছে, যেগুলো ফুল গাছগুলোতে শুধু শীতের সময় ফুল দিয়ে থাকে। পাশাপাশি আরো অন্যান্য ফলের গাছ রয়েছে এই মেলাতে। বিশেষ করে ফুল গাছের অধিক সরবরাহ লক্ষ্য করা যাচ্ছে আজকের এই মেলাতে, কারণ যেহেতু শীতকাল আমাদের মাঝে চলে এসেছে, সঙ্গত কারণে কিন্তু বাগান প্রেমীদের মাঝে ফুল গাছ লাগানোর যে প্রবণতা সেটি বৃদ্ধি পাচ্ছে, যার কারণে কিন্তু যারা স্টল মালিক রয়েছেন তারাও কিন্তু তাদের স্টলে ব্যাপক আকারে ফুল গাছ নিয়ে এসেছেন। তো আমি আজকে এই বৃক্ষ মেলায় ঘুরবো এবং স্টল মালিকরা কি কি জাতের ফুল এবং ফল গাছ নিয়ে এসেছেন সেগুলো আপনাদের মাঝে বলার চেষ্টা করব। দর্শক, আমি এখন বৃক্ষ মেলায় প্রবেশ করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য সবজির গাছ। এই গাছগুলো মূলত শীতকালীন সবজির গাছ। এই গাছগুলো শীতের সময় যারা ছাদ বাগানে রয়েছেন ছাদেও লাগিয়ে থাকেন। পাশাপাশি কিন্তু যারা গ্রাম থেকে মেলাতে আসেন, গ্রাম থেকে এসে যারা গ্রামের যেগুলো কৃষক রয়েছেন তারা কিন্তু এখান থেকে গাছ সংগ্রহ করে নিয়ে গিয়ে জমিতে লাগিয়ে থাকেন। তবে এই যে বৃক্ষমেলা, এই বৃক্ষমেলা মূলত ছাদ বাগানীদের কথা চিন্তা করে শহরে প্রতি সপ্তাহে বুধবার করে এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। এই গাছগুলো দেখছেন বেগুন, টমেটো, মরিচ থেকে শুরু করে যেগুলো সবজির গাছ আপনারা দেখছেন, এই গাছগুলোর দাম তারা হাঁকছেন 20 টাকা করে। পাশাপাশি কিন্তু এখানে অনেক ফলের গাছ রয়েছে, এই পাশটায় ফলের গাছ রয়েছে। গাছগুলোর দাম কেমন? এগুলো হলো 100 টাকা, আম হলো 130 টাকা, বেগুন 60 টাকা। এখানে বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে, যেমন জলপাই, আম থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে। এই ফলের গাছগুলো তারা হাঁকছেন 100 থেকে 150 টাকার মধ্যে। পাশাপাশি ওই পাশটাতে কিন্তু অসংখ্য গাঁদা ফুলের গাছ আপনারা লক্ষ্য করছেন এবং গাঁদা ফুলের গাছ অনেকে আনছেন এখানে। তো এই গাঁদা ফুলের গাছগুলোর দাম তারা হাঁকছেন 30 টাকা করে। দর্শক, শীতের সময় একটি অন্যতম ফুলের গাছ হচ্ছে গাঁদা ফুলের গাছ। এই গাঁদা ফুলের গাছ কিন্তু এখানে ব্যাপক আকারে স্টল মালিকরা নিয়ে এসেছেন এবং বাগান পরিদর্শনে যারা এসেছেন, ফুল বাজার পরিদর্শনে যারা এসেছেন, বাজারে যারা গাছ কিনতে এসেছেন তারা কিন্তু এখান থেকে গাছ সংগ্রহ করছেন এবং এই গাছগুলোর দাম তারা হাঁকছেন 30 থেকে 40 টাকার মধ্যে। পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে, গোলাপ থেকে শুরু করে দেশি বিদেশি আরো বিভিন্ন জাতের ফুলের গাছ এখানে রয়েছে। এই ফুলের গাছগুলোর দাম তারা হাঁকছেন 50, 60 বা 100 টাকার মধ্যে। এখানে এত প্রজাতির আসলে ফুলের গাছ, এগুলো ফুলের গাছের নাম আমিও জানি না, আসলে প্রত্যেকটা গাছ ধরে ধরে বলাও সম্ভব নয়। এখানে যেগুলো দেশি ফুলের গাছ, যেমন গাঁদা থেকে শুরু করে আরো যেগুলো দেশি ফুলের গাছ রয়েছে, এগুলো ফুলের গাছ দাম কিছুটা কম, বাট একটু হাইব্রিড বা বিদেশি জাতের যেগুলো ফুলের গাছ এখানে আপনারা লক্ষ্য করছেন, এই গাছগুলোর দাম কিন্তু আসলে একটু বেশি তারা হাঁকছেন। এগুলো গাছের দাম তারা হাঁকছেন 40, 50, 60, 100 বা 150 টাকার মধ্যে এগুলো গাছের দাম তারা হাঁকছে। আর পাশাপাশি যেগুলো দেশি ফুলের গাছ রয়েছে, গাঁদা থেকে শুরু করে আরো যেগুলো ফুলের গাছ রয়েছে, এগুলো গাছের দাম 40, 50 বা 60 টাকার মধ্যে তারা দিচ্ছে। আমি এক স্টল থেকে অন্য আরেকটি স্টলে প্রবেশ করেছি এবং এখানে আপনারা লক্ষ্য করছেন অনেক ধরনের ফুল এবং ফলের গাছ রয়েছে। এগুলো কিন্তু দেশি থেকে শুরু করে বিদেশি সব ফুলের গাছই এখানে রয়েছে এবং এই গাছগুলোর দাম তারা হাঁকছেন 50 টাকা থেকে শুরু করে 200-250 টাকা পর্যন্ত। এখানে শুধু ফুল নয়, এখানে অনেক ধরনের ফলের গাছ রয়েছে। বিশেষ করে 5টা একটা মালটা গাছ দেখছি, মালটা গাছে কিন্তু মালটা ধরে রয়েছেন। পাশাপাশি কিন্তু এখানে স্টল মালিক আঙ্কেল রয়েছে, স্টল মালিক আঙ্কেলের সঙ্গে আমি কথা বলবো। যখন কথা বলবো তখন যাওয়ার চেষ্টা করবো। এখানে অনেক ধরনের আসলে ফুল এবং ফলের গাছ রয়েছে। আমি এখন স্টল মালিক যে আঙ্কেল রয়েছে, আঙ্কেলের সাথে কথা বলবো, যাওয়ার চেষ্টা করবো তারা গাছগুলির দাম কেমন রাখছেন এবং তার কাছে কত প্রজাতির গাছ রয়েছে। আপনার এখানে কত প্রজাতির গাছ রয়েছে? এখানে আপনি 100-150 বছর হাতের গাছ আছে, এখানে মেলা ধরনের 100-150 প্রজাতির গাছ আছে এখানে। তো আপনি এই
100-150 প্রজাতির গাছ কি শুধু দেশি গাছ না বিদেশি আছে, বিদেশি আছে, সব দেশেরই গাছ, সব প্রকারের, সব দেশেরই গাছ আছে, বিদেশি আছে, দেশি আছে, সব ধরনের গাছ আছে। ফুল ফল সব ধরনের গাছ, ফুল ফল ফুল সব সব ধরনেরই। আচ্ছা, দু একটা বিদেশি ফুলের নাম বলেন দেখি, যেগুলো ফুলের গাছ এখানে রয়েছে। আপনার দেখেন মঙ্গান ফল একটা আছে, বিদেশি ফল। হ্যাঁ, আপনার যে মালবেরি ফল একটা আছে, বিদেশি ফল। আপনার যে অ্যারোমেটিক দুই আছে, ডাইরেক্ট আর 12 মাস ফল হবে। আপনার যে ইয়া ফুলটা আছে, ফুলটা ভালো বিদেশি। হ্যাঁ, এই ফুলগুলো আপনার 12 মাস ধরে। হ্যাঁ, আপনার করবি ফুলটা ভালো, 12 মাস ফুল হবে। করবি ফুল, বিদেশি ফুলটা। এগুলো দাম কেমন আপনি হাঁটছেন? এগুলো দাম আপনি মনে করেন করবি আপনার 200-150 টাকা রাখা যাবে। সারা বছর ফুল দিবে? সারা বছর ফুল দিবে। আর ফল গাছগুলোর দাম কেমন আছে? ফল আপনার সিজনের ফল, আপনার মালটা 12 মাস ধরবে। আপনার এই যে নোংরান ফল, এটা আপনার বছরে একবার হবে। হ্যাঁ, আবার এই যে আঙ্গুর পেয়ারা হবে, থোকা থেকে আঙ্গুরের মতো থোকা হয়, থোকা আঙ্গুরের মতো পেয়ারা হবে, থোকা বাঁধা বাঁধে। এগুলোর দাম কেমন? এটা আপনার 250 টাকা দাম। মানে আপনি এখানে যেগুলো ফুলের গাছ রয়েছে, এখান থেকে 50 টাকা থেকে শুরু করে 200-250 টাকা পর্যন্ত ফুলের গাছ আছে। এবং এখানে 100 থেকে 150 প্রজাতির ফুলের গাছ আপনি এখানে আছে। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। দর্শক, এখানে আসলে প্রায় 80টা স্টল মিলে এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে প্রতি সপ্তাহে বুধবার করে। তো আসলে 80টা স্টল আমার পক্ষে তো ভিজিট করা সম্ভব নয়। 80টা স্টল ভিজিট করতে গেলে মিনিমাম 1 মিনিট করে ভিডিও নেয়, সেক্ষেত্রে আমার 80 মিনিট হয়ে যাবে। তো কিছু কিছু স্টল, যেগুলো স্টলে অধিক গাছ দেখছি, সেগুলো স্টলে আমি মূলত যাচ্ছি। এখানে একটি স্টল দেখলাম, এখানে কিন্তু অসংখ্য ফুলের গাছ রয়েছে, গাঁদা থেকে শুরু করে গোলাপ, সব ফুলের গাছ এখানে রয়েছে। এই গোলাপ ফুলগুলির গাছ যেগুলো আপনারা দেখছেন, এগুলো ফুলের গাছে কিন্তু ফুল ধরে রয়েছে, এবং এগুলো ফুলের গাছের দাম তারা রাখছেন 100 থেকে 150 টাকা। যেগুলো দেশি গোলাপ, এগুলোর দাম তারা রাখছেন 80 থেকে 100 টাকা, এবং যেগুলো একটু হাইব্রিড জাতের গোলাপ, এগুলো গোলাপের গাছের দাম তারা রাখছেন 150 টাকা। পাশাপাশি আরো অনেক জাতের ফুলের গাছ এখানে রয়েছে। এই ফুলের গাছগুলো আপনারা কিন্তু 100 থেকে 200 টাকার মধ্যেই পেয়ে যাবেন। পাশাপাশি শীতের সময় একটি অন্যতম জনপ্রিয় গাছ হচ্ছে গাঁদা ফুলের গাছ। গাঁদা ফুলের গাছ কিন্তু এখানে অসংখ্য গাঁদা ফুলের গাছ রয়েছে, এবং গাঁদা ফুলের গাছের দাম তারা হাঁটছেন 30 থেকে 40 টাকা বা 50 টাকার মধ্যে এখানে গাঁদা ফুলের গাছ আমরা পেয়ে যাবেন। এর পাশে ফলের স্টল রয়েছে, ফলের স্টলগুলোতে আমি এখন যাবো এবং ফলের গাছগুলো আপনাদের মাধ্যমে রাখছি। দর্শক, ফুলের স্টল শেষে আমি এখন ফলের স্টলে প্রবেশ করেছি। এখানে আপনারা লক্ষ্য করছেন অসংখ্য ফলের গাছ। এখানে প্রায় 100-র অধিক প্রজাতির ফলের গাছ রয়েছে, দেশি বিদেশি থেকে শুরু করে প্রায় সব জাতের ফলের গাছই এখানে এই স্টলটাতে রয়েছে। এখানে পেয়ারা থেকে শুরু করে, দেশি পেয়ারা থেকে শুরু করে চন্দন মল্লিকা থেকে শুরু করে সকল ফুল এবং ফলের গাছ এই একটি স্টলে আমি লক্ষ্য করছি, এবং একটি স্টলে কিন্তু স্টল মালিক রেখে দিয়েছেন। এগুলি ফলের গাছের দাম, বিভিন্ন দামের ফলের গাছ রয়েছে। এখানে 100 টাকা থেকে শুরু করে 500-600 টাকা পর্যন্ত ফলের গাছও এখানে রয়েছে। এখানে একটি সবেদা গাছ দেখছি, সবেদা গাছে কিন্তু সবেদা ফল ধরে রয়েছে। সবেদা গাছে সবেদা ফল ধরে রয়েছে। এই সবেদা গাছের দাম স্টল মালিক হাঁটছেন 1200 টাকা। পাশাপাশি এখানে আরো বিভিন্ন জাতের সবেদা ফলের গাছ রয়েছে, যেগুলো ফলের গাছে ফল হয়তো বা ধরে নেই বা সময় মাত্র ফল আসা শুরু করেছে, সেই সব ফল গাছে কিন্তু সেই সব ফল গাছগুলোর দাম তিনি হাঁটছেন 250-300 টাকার মধ্যে। আর এই গাছটা একটু বড় এবং বড় আকৃতির টবে তিনি রোপণ করেছেন, এবং অনেক দিন থেকে হয়তো এই গাছ তিনি এখানে রেখে দিয়েছেন, যার কারণে গাছের দাম একটু বেশি হাঁটছেন। পাশাপাশি এখানে অসংখ্য ফলের গাছ রয়েছে। এই ফলের গাছগুলোর দাম 100 টাকা থেকে শুরু করে প্রায় 1200, 1000 বা 1500 টাকা পর্যন্ত এখানে ফলের গাছ রয়েছে। এখানে দেশি বিদেশি সকল প্রজাতির ফলের গাছ এখানে রয়েছে। আমি এখন মেলার প্রাঙ্গণ থেকে, মেলার পাশে একজন স্টল মালিক মেলার পাশে একটা জায়গাতে তিনি বাগান করে রেখেছেন। এই বাগানে আমি এখন প্রবেশ করছি। এখানে শুধু মেলার দিনই নয়, এই জায়গাতে আসলে মেলার দিন বাদেও আপনি গাছ পেয়ে যাবেন, তার কারণ এখানে মেলার পাশাপাশি তিনি মেলার একটি কর্নারে বড় একটি নার্সারির মতো করে রেখেছেন, এবং এখানে অসংখ্য গাছ তিনি রেখেছেন। এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির গাছ, শুধু যে ফল ফুল সেগুলো নয়, রুমে রাখা বা বেলকনিতে রাখা সব প্রজাতির গাছ এখানে রয়েছে। এখানে কিন্তু অসংখ্য ফুল এবং ফল গাছ তিনি রেখেছেন। বিশেষ করে স্টল মালিক এখানে দেখছি না, স্টল মালিক একটু বাহিরে রয়েছেন, যার কারণে বাইরে যে তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। পাশাপাশি কিন্তু এখানে অসংখ্য ফুল গাছ রয়েছে, চন্দন মল্লিকা থেকে শুরু করে আরো যেগুলো ফুল গাছে ফুল শীতের সময় অধিক এসে থাকে, সেই ফুল গাছগুলো কিন্তু এখানে রয়েছে। পাশাপাশি কিন্তু বিভিন্ন জাতের ফল গাছ এই স্টলে তিনি রেখে দিয়েছেন। এখান থেকে তিনি বের করে নিয়ে গিয়ে মেলার দিন মেলা মাঠে এই গাছগুলো বিক্রয় করে থাকেন। পাশাপাশি যেদিন মেলা হয়, অর্থাৎ বুধবার বাদে অন্যান্য দিনগুলোতে
তিনি এখানে এই গাছগুলো নিয়ে বসে থাকেন এবং যারা অন্যান্য দিনগুলোতে আসেন তাদেরকে তিনি এই স্টল থেকে সরবরাহ করে থাকেন। এখানে কিন্তু প্রায় 100-র উপরে প্রজাতির গাছ রয়েছে, বিভিন্ন ধরনের ফুল ফল গাছ রয়েছে। এই গাছগুলো তারা নিজে উৎপাদন করেন, আবার বিভিন্ন নার্সারি থেকে এই ফুল বা ফল গাছগুলো সংগ্রহ করেন, যার কারণে এখানে কিন্তু অসংখ্য ফুল এবং ফল গাছ রয়েছে এবং এইগুলো গাছ তিনি এখান থেকে বিক্রয় করে থাকেন। এখানে কি কি জাতের গাছ রয়েছে আমি স্টল মালিকের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো, জানার চেষ্টা করবো তারা ফুল এবং ফল গাছগুলোর দাম কেমন রাখছে। দর্শক, যে বড় স্টলটা আমি ভিজিট করলাম সেই স্টল মালিক, এর সাথে আমি একটু কথা বলবো। আচ্ছা আঙ্কেল, আপনার এই স্টলে কত প্রজাতির গাছ রয়েছে? প্রায় 200 প্রজাতি। 200 প্রজাতির গাছ আপনার এখানে রয়েছে। এগুলো কি শুধু ফুল বা ফল? না, ফুল ও ফল, আপনার ঔষধি সব গাছই এখানে রয়েছে। এগুলো গাছের দাম এভারেজ কিরকম হাঁটছেন আপনি? মনে করেন যে ছোট গাছ 20, 50, 100, 200, 500, 1000, 1200, যেমন গাছ তেমন দাম। মানে বিদেশি গাছগুলোর দাম একটু বেশি আর দেশি গাছগুলোর দাম একটু কম। গাছগুলোর দাম একটু বেশি আর ছোট গাছ হাতের নাগালের মধ্যে। আচ্ছা, এখানে কি শুধু আপনি বুধবার করেই বসেন না? আমি এখানে প্রতিদিনই থাকি। প্রতিদিনই থাকেন? বুধবারে মেলা উপলক্ষে এখানে বিক্রি করা থাকে আর মেলা শেষ হয়ে গেলে এখান থেকে গাছ সংগ্রহ করতে পারেন? গাছ বিক্রি। আর এই গাছগুলো কি আপনি নিজে উৎপাদন করেন না বাইরে বিভিন্ন? নিজে উৎপাদন করি আর কিনতেও হয়, কিছু কিছু গাছ বাইরে থেকে সংগ্রহ করতে হয়। আচ্ছা, ধন্যবাদ। এই বৃক্ষ মেলাটা আসলে 2 স্তরে বিভক্ত। আমি যে স্তরে ছিলাম ওই বৃক্ষ মেলার সম্মুখ ভাগ বা প্রথম স্তর, আর আমি এখন রয়েছি বৃক্ষ মেলার এই পাশটায়, অর্থাৎ বৃক্ষ মেলার দ্বিতীয় স্তর, এই পাশটায় মূলত এসেছি। এখানে কিন্তু অসংখ্য গাছ রয়েছে, এখানে ফুলের পাশাপাশি অসংখ্য ফল গাছও রয়েছে। এখানে যে বিশেষ করে চন্দনমল্লিকা, এই যে স্টলটাতে আমি প্রবেশ করেছি এই স্টলটাতে অধিক চন্দনমল্লিকার গাছ লক্ষ্য করছি। এই চন্দনমল্লিকার গাছের দাম যে ভাইয়া স্টলে বসে রয়েছে, এই ভাইয়া চাচ্ছেন আসলে 100 টাকা থেকে 150 টাকার মধ্যে এখানে পেয়ে যাবেন। আর এগুলো যে গাঁদা ফুলের গাছ রয়েছে, গাঁদা ফুলের গাছ 50-60 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি এখানে কিন্তু অসংখ্য ফলের গাছ রয়েছে। এই যে পেয়ারা গাছ রয়েছে এবং পেয়ারা গাছে কিন্তু পেয়ারা ধরে রয়েছে এবং এই পেয়ারা গাছটি একটি বড় ড্রামে তিনি রোপণ করেছেন, এই যার কারণে এই গাছের দাম তিনি হাঁকছেন 800 থেকে 900 টাকার মধ্যে। আর ও পাশটায় একটি লেবু গাছ লক্ষ্য করছেন, লেবু গাছে কিন্তু অসংখ্য লেবু ধরে রয়েছে, এই গাছের দাম তিনি হাঁকছেন 3000 থেকে 3500 টাকা। এই লেবু আসলে চায়না 3, এই লেবু গাছের দাম তিনি হাঁকছেন 3000 থেকে 3500 টাকা। পাশাপাশি আরো এখানে অসংখ্য ফলের গাছ রয়েছে, এই ফলের গাছগুলোর দাম কিন্তু আসলে 200, 300, 400, 500 টাকার মধ্যে পেয়ে যাবেন। এখানে অসংখ্য জাতের ফল এবং অসংখ্য জাতের ফুলের গাছ রয়েছে, এই ফুলের গাছগুলোর দাম 200 থেকে শুরু করে ওই তো বললাম 3500 টাকা পর্যন্ত এখানে ফলের গাছ রয়েছে। পাশাপাশি এখানে অসংখ্য ফলের গাছ রয়েছে, এই গাছে লেবু ধরে রয়েছে, এটি আসলে দেশি লেবু গাছ। এই গাছের দামও তিনি হাঁকছেন 3000 থেকে 3500 টাকা। পাশাপাশি এখানে কিন্তু কিছু গাছ, আম গাছ রয়েছে, এই আম গাছের দাম তিনি হাঁকছেন 1800 টাকা। পাশাপাশি এই পাশে যেগুলো আম গাছ রয়েছে এগুলো গাছের দামও তিনি 800, 900 থেকে শুরু করে 2000 টাকার মধ্যেই রেখেছেন। এখানেও এই দ্বিতীয় স্তরের মেলা অনেক বড়, এখানে অসংখ্য ফুলের গাছ রয়েছে। ও পাশটায় যদি আসলে সেভাবে আমি ভিডিও ধারণ করি সেক্ষেত্রে কিন্তু আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে, তার কারণে সব স্টল থেকে আসলে ভিডিও সংগ্রহ করা সম্ভব নয়। গত ও পাশটাই প্রথম সম্মুখ ভাগে যে এটা দেখলাম, মেলাটা দেখালাম, সেই মেলাতে কিন্তু অসংখ্য ফুল গাছ ছিল। আর এই পাশের যে মেলা, এই পাশের মেলাতে অসংখ্য ফল গাছ রয়েছে। এখানে একটি আঙ্কেল একটি কলা হয়তো বা চাষ করেছেন, এই কলার যে ক্যান বলে আসলে কলার ক্যান কিন্তু অনেক বড় হচ্ছে। এই আঙ্কেল থেকে জানার চেষ্টা করবো যে কলার গাছটা কিভাবে চাষ করেছেন। এই কলার যে কলাটা দেখালাম আসলে এই বড় ক্যান যুক্ত কলা, এই কলার গাছ মূলত এগুলো এখান থেকে এই কলার গাছ বিক্রয় করছেন। এই কলার গাছের দাম তিনি কত হাঁকছেন তার কাছে জানার চেষ্টা করবো এবং তিনি কিভাবে এত বড় কলা আসলে ফলালেন সেটাও তার কাছে শোনার চেষ্টা করবো। এটা জি9 কলা, এটা ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটিতে নতুন একটা জাত, এটা সকল জাতের চেয়ে ফলন। ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ অবস্থিত, সেখানে এই নতুন জাতের কলার জাত উদ্ভাবন করেছেন এবং এই কলা আপনি সংগ্রহ করেছেন। জি, এই কলা কি আপনি চাষ করেছেন? হ্যাঁ, এই কলা আমার বাগানে প্রায় 100টা গাছ আছে। প্রথম একটা গাছের কলার ওজন হয়েছিল প্রায় 70 কেজির উপর। একটা ক্যানের ওজন হয়েছিল 70 কেজির উপরে। একটা সেরির ওজন 23টা কলা 6 কেজি ওজন হয়েছে।
ও বাপরে, এই কলা যেগুলো যে দেখালাম, চারা দেখালাম, এই চারাগুলো এই কলার জাত, তাই না? এটা হাটে সবাইকে অর্ধেক অর্ধেক খাওয়ায়। ও আচ্ছা, তো এই কলার স্বাদ কেমন ছিল? অন্য সকল কলার চেয়ে স্বাদে গুণে উৎপাদনে সবার চেয়ে সেরা। আর কলার দাম কেমন পাওয়া যায় এটা? এটা অন্য সাগর কলার চেয়ে মান ভালো। সাগর কলার সেই দামও বেশি পাওয়া যায় কি আসলে? ও ফলনই দিতে দেবো, ফলনটা বলে, এবং একটা করে ক্যান আপনি কত টাকা করে বিক্রি করেন? 1500, একটা করে ক্যান 1500 টাকা বলবো, 1200 পর্যন্ত। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, মেলার মোটামুটি ঘোরা আমার শেষ। এই পাশটাতে অসংখ্য ফুল গাছ আসলে রয়েছে। মেলাতে যে যে নতুন নতুন ফুলের জাত তারা এনেছেন, সেই জাতগুলো মূলত এই মেলার ও পাশটায় দেখেছি, সুতরাং এই পাশটাই। আর এই ফুলের গাছগুলো দেখালাম না। এখানে অসংখ্য মানুষ কিন্তু গাছ কিনছে স্টল মালিকদের কাছ থেকে। তো মূলত সব ইয়েতে কিন্তু যায়, সব স্টলে যায়, সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার কারণে কিন্তু সব স্টলে যাওয়া আমার পক্ষে সম্ভবপর হয়ে উঠছে না। এখানে কিন্তু আসলে এই জায়গাটাতে ফুলের পাশাপাশি ফলের কালেকশনটা একটু, ফল গাছের কালেকশনটা একটু বেশি। যেমন এই স্টলটাতে যদি আমি আসি, সেক্ষেত্রে দেখবে এই স্টলটা কিন্তু অসংখ্য ফল গাছ রয়েছে। আম থেকে শুরু করে, সফেদা থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের ফলের গাছ এখানে রেখেছেন। এই যে বড় যে আম গাছটা লক্ষ্য করছেন, এই আম গাছের দাম এই স্টল মালিক হাঁকছেন 1000 টাকা। পাশাপাশি সফেদা থেকে শুরু করে যেগুলো ফল রয়েছে, এই ফল গাছগুলোর দাম তিনি হাঁকছেন 300 থেকে শুরু করে 1000-1200 টাকার মধ্যে। পাশাপাশি এখানে অসংখ্য ফুল গাছ রয়েছে, ফুল গাছগুলোর দামও তিনি হাঁকছেন 100 থেকে 150 টাকার মধ্যে। তো আমি একটু স্টল মালিকের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করবো যে তার কাছে কত প্রজাতির গাছ আসলে রয়েছে এবং গাছগুলোর দাম তিনি কেমন হাঁকছেন। পাশাপাশি এখান থেকেই মূলত ভিডিও শেষ করবো। আচ্ছা, আপনার এখানে কত প্রজাতির গাছ রয়েছে? গাছ নিম্নে করে 20-30 প্রকার গাছ আছে। সব কি ফল গাছ? ফল গাছ আছে, ফুল গাছ আছে। আচ্ছা, ফল গাছ কি কি জাতের ফল গাছ এখানে রয়েছে? আম গাছ আছে, কাঁঠাল আছে, জলপাই আছে, পেয়ারা আছে, লেবু আছে, মালটা আছে, কমলা আছে। পাশায় বিদেশি গাছ কি রয়েছে? বিদেশি আছে, কাঁঠাল, কাঁঠাল ধরা আছে। আচ্ছা, এগুলো গাছের দাম আপনি কেমন হাঁকছেন? 2500 টাকা পিস কাঁঠাল। একটা গাছের দাম 2500 টাকা। হ্যাঁ। পাশাপাশি আম গাছ থেকে শুরু করে সফেদা গাছ দেখলাম, সবেদা 1500 টাকা আছে, 300 টাকা আছে। আর আম গাছ 1000 টাকা পিস আছে, 100 টাকা পিস আছে। 1000 টাকা পিস। এটা কি আম গাছ? পিস আছে বাইরে, বাড়ি ফোর আছে বাইরে। এগুলো গাছের দাম 1000 টাকা পিস। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, এটাই ছিল মূলত আজকের ভিডিও। আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি মূলত এই বৃক্ষমেলা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের মাঝে বৃক্ষমেলায় বৃক্ষ স্টল মালিকরা কি কি গাছ নিয়ে এসেছেন সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি। পাশাপাশি আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে তত আমি সেগুলো গাছের দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আপনারা যারা বৃক্ষপ্রেমী আছেন, যারা নওগাঁতে বসবাস করেন এবং গাছ লাগাতে চান, তারা কিন্তু নওগাঁ গাছ সোসাইটি প্রাঙ্গণে যে প্রতি সপ্তাহে বুধবার করে বৃক্ষমেলা বসে, সেই মেলাতে আসতে পারেন এবং এখান থেকে গাছ ক্রয় করে আপনি ছাদে বা বারান্দায় বা মাটিতে লাগাইতে পারেন। এখানে বর্তমান চলছে আসলে শীতকালে কিন্তু ফুল গাছ লাগানোর একটি উত্তম সময়। তো সেই সময় যদি আপনারা ফুল গাছ লাগাতে পারেন, তাহলে অবশ্যই ছাদের সৌন্দর্য বা বাড়ির আঙিনার সৌন্দর্য বৃদ্ধি হবে বলে আশা করছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যেহেতু শীতকাল চলছে, শীতকালে কিন্তু অসংখ্য ফুল গাছে অধিক ফুল দিয়ে থাকে, যার কারণে কিন্তু স্টল মালিকরাও এই বৃক্ষমেলাতে অসংখ্য ফুল গাছ নিয়ে এসেছেন বিক্রয় করার উদ্দেশ্যে মূলত। তো আমি এখানে মূলত ভিডিও শেষ করছি। ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।